হ্যালো বন্ধুরা, আজ হলো শুভ জন্মাষ্টমী। তাই মা দুপুরের পুজো সেরে গীতাপাঠ করতে বসে গেছে। আর মার সঙ্গে বসেছে মার দুই নাতি পিয়ুষ আর শুভম। দুজন মিলেই খুব সুন্দর করে মার গীতাপাঠ শুনছিল। শুভম সেই গীতাপাঠে কিছু বুঝতে না পারলেও চুপ করে বসে ওর দিদার গীতাপাঠ শুনছিল। বা তার বন্ধু বলেও মনে করছেন না। তিনি তাকে সমস্ত কিছুর পরম উদ্দেশ্য রূপে দর্শন করছেন। অর্জুন পূর্ব জ্ঞান প্রাপ্ত হয়ে এখন আমাদের ঠাকুরঘর সাজানো হবে। আর এদিকে কাকিমনি তালের বড়া ভাজছে। আর এই ঘরে পিয়ুষ বেলুনগুলোকে ফুলিয়ে দিচ্ছিল, আর শুভমের বাবা সেই বেলুনগুলোকে বাঁধছে এবং রেডি করছে ঠাকুর ঘরে লাগাবে জন্য। আর শুভম সেই বেলুনগুলো নিয়ে খেলা শুরু করে দিয়েছিল। বেলুন দেখে ও যে কি আনন্দ পায়। ঠাকুরের পোশাকে গিয়ে পড়বে। এই যে আমার মা বেলুনগুলোকে ঠিক করে নিচ্ছে। এখন মা আর শুভমের বাবা দুজন মিলে এই বেলুনগুলোকে ঠাকুর ঘরে লাগাবে। এই যে ঠাকুর ঘর সাজানো হয়ে গেছে। ঠাকুর ঘরটা সেদিন খুবই সুন্দর লাগছিল। মা এবং শুভমের বাবা মিলে ঠাকুর ঘরটা খুবই সুন্দর করে সাজিয়েছিল। এই হলো ঠাকুর ঘরের বাইরের ডেকোরেশন। ঠাকুর ঘরটা সত্যিই সেদিন খুব সুন্দর লাগছিল, বাইরের থেকেও খুব ভালো লাগছিল, আর ভিতরটা তো অপূর্ব। আর এই যে মার দুই নাতি বসে গেছে মার সঙ্গে কাজ করতে। দুইজনই তো গল্প করার ওস্তাদ। এখন মা গোপাল ঠাকুরকে স্নান করাচ্ছে। এরপরে কাকিমনি গোপাল ঠাকুরকে স্নান করাচ্ছে। সেদিন আমাদের বাড়িতে আমরা সবাই উপোস করেছিলাম। এদিকে শুভম করতাল বাজাচ্ছে, পিয়ুষ কাশি বাজাচ্ছে, আর দুই ভাই মিলে একটু পর ঝগড়াও করছে। সেদিন পিয়ুষও উপোস করেছিল, তাই পিয়ুষও ঠাকুরকে স্নান করাচ্ছে। এরপরে আমিও ঠাকুরকে স্নান করাচ্ছিলাম, আর আমার সঙ্গে ভূমিত ছিল ঠাকুরকে স্নান করা। এরপরে আমি ঠাকুরকে স্নান করাচ্ছিলাম, আর আমার সঙ্গে শুভমও ঠাকুরকে স্নান করাতে চলে এসেছিল। শুভমও সেদিন খুব সুন্দর করে ঠাকুরকে স্নান করিয়েছিল। ঠাকুরকে স্নান করানোর পর মা ঠাকুরকে খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছিল।
যে ঠাকুর কি সুন্দর দোলনায় বসে গেছে। এই দোলনাটা মা সেদিন খুব সুন্দর করে সাজিয়েছিল। তুমি কি করছো? দাঁড়িয়ে আছো? জোকার দাও। এরপরে কাকিমনি ঠাকুরকে অভিষেক করছিল। এরপরে পীয়ূষ ঠাকুরকে অভিষেক করছিল, আর অভিষেক করানোর পরে ঠাকুরকেও দোল খাইয়েছিল। এরপরে শুভমও ওর দিদার সঙ্গে ঠাকুরকে দোল খাওয়াচ্ছিল, আর শুভম এটা করতে খুবই মজা পাচ্ছিল। কৃষ্ণ কৃষ্ণ। এরপরে আমিও ঠাকুরকে দোল খাওয়ালাম। এরপরে মা ঠাকুরকে মন্ত্র করে 108টা তুলসী দান করছিল, আর আমরাও মার সঙ্গে সঙ্গে সেই মন্ত্রটা বলছিলাম, আর কাকিমুনি চন্দন বেটে দিচ্ছিল। এরপরে শুরু হয়ে গেছিল ভোগারতি, আর শুভম সেই ভোগারতির সময় খুবই মজা করছিল আর নাচ করছিল। আর আমি যে ড্রেসটা পরেছি, এই ড্রেসটা আমি বৃন্দাবন থেকে এনেছিলাম। এই ড্রেসটা আমার খুবই পছন্দের ড্রেস, তাই আমি সেদিন এই ড্রেসটা পরেছিলাম। আমাকে এই ড্রেসটা পরে কেমন লাগছিল তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানিও। এইভাবে জন্মাষ্টমীর দিনটা আমাদের এবং শুভমের খুবই ভালো কেটেছিল। সেই ব্লগই আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ভিডিওটি কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানিও, এবং আমাদের ভিডিওটিকে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই।